যখন এই জালিম শাসকের পতন হবে, তখন কিন্তু দেশে প্রচুর রেমিটেন্সের প্রয়োজন পড়বে। দেশটা খুব দুর্বল হয়ে যাবে, কারণ জালিম যাওয়ার আগে কখনো দেশকে সবল রেখে যায় না, কারণ জালিম যায় দেশকে একদম পুরো দুর্বল বানিয়ে দিয়ে। এখন যদি আমরা আমাদের এই রেমিটেন্স, যতটুকু টাকা আমরা বেতন পাই, সব টাকা আমরা এক হুন্ডির মাধ্যমে দেশে পাঠাই দিই, তখন কি হবে, যে যখন জালিম শাসক তুলে যাবে দেশটা খুব দুর্বল এবং পিছিয়ে পড়বে, দেশটা এগিয়ে নিয়ে যেতে আমাদের অনেক সময় লেগে যাবে। এখন যদি আমরা আমাদের সাংসারিক প্রয়োজনে যতটুকু টাকা প্রয়োজন পড়ে, ঠিক ততটুকু টাকা আমরা হুন্ডির মাধ্যমে সংসারে দিলাম এবং বাকি টাকাটা নিজের কাছে জমা রাখলাম, যখন জালিম শাসক দূর হয়ে যাবে এবং দূর হয়ে যাওয়ার পর দেশটা দুর্বল হয়ে যাবে, দুর্বল পিছিয়ে পড়া একটা দেশ হিসেবে থাকবে, তখন যদি আমরা আমাদের কাছে জমানো রেমিটেন্স একেবারে আমরা দেশে পাঠাই দিই ব্যাংকের মাধ্যমে, তখন আমাদের দেশের অর্থনীতি, দেশের ডলার সংকট এবং দুর্বল দেশটা